Hello guys, Assalamu alaikum. I'm Marshuk Ahmad, IELTS instructor at Select IELTS. So আজকে থেকে আমরা প্রতিদিন আপনাদের সাথে এরকম IELTS এর স্পোকেনের বিভিন্ন ধরনের রুলস নিয়ে আমরা আসবো। আমরা জানি প্রতিদিন আমাদের বিভিন্ন ধরনের প্রয়োজন হয়ে থাকে এবং ওই প্রয়োজনের জন্য আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে থাকি। সো আজকে আমরা এই সাবজেক্ট প্লাস নিড টু প্লাস V1 এই স্ট্রাকচার দিয়ে কিভাবে আমাদের নিড টু দিয়ে কিভাবে আমরা ভালোভাবে সেন্টেন্স মেক করতে পারি, কিভাবে ভালোভাবে স্পোকেন করতে পারি, ওইটাই আজকে আমরা শিখব। এই যে রুল নাম্বার 1, কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ করব। কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিড ইউজ করব। যেমন I need to learn English, I need to buy a book, I need to help him, and I need to do the work. আসলে সেন্টেন্স তৈরি করতে তেমন কোনো কিছু লাগে না, জাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টটা ঠিক রাখলেই হয়। এখন এই নিডের ক্ষেত্রে দেখা গেছে হ্যাঁ আমরা বলতে পারি আমার বই প্রয়োজন, আমার খাওয়া প্রয়োজন, আমার যাওয়া প্রয়োজন। হ্যাঁ আমরা অনেক ওই আমাদের প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন বা কলেজ লেভেল এমনিতেই চলে গেছে, কিন্তু এই নিড টু যে স্ট্রাকচারটা আছে আমরা ওইভাবে উপস্থাপন করতে পারি না, এইভাবে ওইভাবে শিখতে পারি না। জাস্ট আজকে আমার সাথে থাকে আমরা ভালোভাবে শিখতে পারবো নিড টু দিয়ে কিভাবে ভালোভাবে সেন্টেন্স তৈরি করা যায়। সো আই নিড টু লার্ন ইংলিশ, এই যে আইটা হচ্ছে গিয়ে সাবজেক্ট এবং নিড টুর জায়গায় আমরা নিড টু বসেছি এবং এইখানে লার্ন অর্থ হচ্ছে শেখা। ভার্বের 1 নম্বর ফর্মটা আমরা নিয়ে আসছি এবং কি শিখি? আমরা ইংরেজি শিখি। সো আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন। ঠিক সিমিলারলি আমি যদি বলি যে আমার একটি বই কেনা প্রয়োজন, তাহলে আমি বলতে পারি আই নিড টু বাই এ বুক, আই নিড টু বাই এ বুক। তারপর আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমি তাকে সাহায্য করতে চাই। হ্যাঁ আমাদের প্রতিদিন আমরা কিন্তু অনেক মানুষকে আমরা সাহায্য করে থাকি, কিন্তু আমরা এটা ইংলিশে কিভাবে বলবো? জাস্ট সাবজেক্টটাকে আমরা নিয়ে আসলাম, আমি সাহায্য করবো, আই, আপনি সাহায্য করবেন, ইউ। এবং আমি সাহায্য করবো, আই নিড টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করবো, আই নিড টু হেল্প হিম। আপনি তাকে সাহায্য করবেন, ইউ নিড টু হেল্প হিম। সে তাকে সাহায্য করবে, হি নিডস টু হেল্প হিম। এরকম জাস্ট আমরা পার্সন চেঞ্জ করার মাধ্যমে, সাবজেক্টে পার্সনটা চেঞ্জ করার মাধ্যমে আমরা কি করতে পারি? সুন্দর করে একটা নিড টু দিয়ে একটা ভালো সেন্টেন্স তৈরি করতে পারি। ঠিক সিমিলারলি আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজ করার প্রয়োজন, আমার কাজ করার প্রয়োজন। হ্যাঁ আমরা জানি যে আমাদের টেন্স হচ্ছে যে 3 প্রকার এবং ওইটারে আমরা বিভিন্ন টাইপসে আমরা ডিভাইড করে থাকি। কিন্তু আমি যদি বলি যে টেন্স হচ্ছে গিয়ে 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। হ্যাঁ আমি প্রেজেন্টে শিখতে পারছি, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস V1 হচ্ছে প্রেজেন্টে, প্রেজেন্ট সিম্পলে আমরা ওইটাকে বলতে পারি। এখন যদি আমি প্রেজেন্ট সিম্পলে বলতে পারি, তাহলে কেন আমি পাস্ট সিম্পলে বলতে পারবো না? আমি কেন ফিউচার সিম্পলে বলতে পারবো না? এইখান প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পলের মধ্যে তেমন কোনো ডিসক্রিপেন্সি নাই। যেমন সাবজেক্ট প্লাস নিড টুর জায়গায় আমরা পাস্টের জন্য ইউজ করবো নিডেড টু, এবং ভবিষ্যতের জন্য ফিউচারের জন্য আমরা ইউজ করবো উইল নিড টু, উইল নিড টু। যেমন প্রেজেন্টে যদি বলি আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন, তাহলে আমি ফার্স্টে বলতে পারি আই নিডেড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন ছিল। এবং ভবিষ্যতে বলতে পারি আই উইল নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন পড়বে বা আমার ইংরেজি শেখা দরকার পড়বে। ঠিক সিমিলারলি আই নিড টু বাই এ বুক, আমার একটি বই কেনা প্রয়োজন। এটাকে যখন আমরা অতীতে বলবো, জাস্ট নিডের জায়গায় আমরা কি করতে পারি? একটা ইডি ইউজ করতে পারি, একটা ইডি ইউজ করতে পারি। যেমন আই নিডেড টু বাই এ বুক, আমার একটি বই কেনা প্রয়োজন ছিল, আমার একটি বই কেনা প্রয়োজন ছিল, আই নিডেড টু বাই এ বুক। এবং এইটাকে যখন আমরা ভবিষ্যতে বলতে যাব, তখন আমরা বলতে পারি আই উইল, নট নিডেড, নিড, আই উইল নিড টু বাই এ বুক, আমার একটি বই কেনা প্রয়োজন পড়বে। আবার পরে যে অপশনটা আছে আই নিড টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করার প্রয়োজন। আমি আমাকে বলবো না, আমি আপনাকে বলবো যে ইউ নিড টু হেল্প হিম, তুমি তাকে সাহায্য করার প্রয়োজন।
তো ওই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি জাস্ট নিডের সাথে একটা ইডি নিয়ে আসবো। ইউ নিডেড টু হেল্প হিম, তুমি তাকে সাহায্য করা প্রয়োজন ছিল, তুমি তাকে সাহায্য করা প্রয়োজন ছিল। এবং যখন আপনি এই কথাটি ভবিষ্যতে বলতে যাবেন, জাস্ট এখানে কি হবে যে স্যার এখানে ইউর সাথে জাস্ট উইলটা চলে আসবে, উইল নিড টু, ইউ উইল নিড টু হেল্প হিম, তুমি তাকে সাহায্য করা দরকার বা তুমি তাকে সাহায্য করার প্রয়োজন পড়বে ভবিষ্যতে। এবং সর্বশেষ আমাদের যে এক্সাম্পলটা, আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার প্রয়োজন, আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা প্রয়োজন। এটাকে আমরা অতীতে বলতে পারি আই নিডেড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার প্রয়োজন ছিল। এবং যদি ভবিষ্যতে বলি আই উইল নিড টু ডু দ্য ওয়ার্ক, আই উইল নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার প্রয়োজন পড়বে অথবা দরকার পড়বে। এইভাবে যদি আপনারা আরো ভালো ভিডিও পেতে চান এবং স্পোকেনের বিভিন্ন রুলস সম্পর্কে জানতে চান, তাহলে আপনারা সিলেটি আইএলটিএস এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।